विश्वानि देव सवितुः दुरितानि पराशुभ यद्भद्रं तन्नाशुभ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অক্ষয় তৃতীয়া কি এবং কেন। আমরা কথা প্রসঙ্গে বলে থাকি যে বাঙালির 12 মাসে 13 পার্বণ, যতগুলো মাস আছে তার চেয়ে বেশি উৎসব অনুষ্ঠান সারা বছরই ধরে পালিত হয়। আমরা বিশেষ করে হিন্দুরা এইটি পালন করে থাকি বিভিন্ন উৎসব অনুষ্ঠানগুলো। তো তাদেরই মধ্যে একটি অত্যন্ত সাত্ত্বিক শুভ একটি অনুষ্ঠান হলো অক্ষয় তৃতীয়া। এইটি বৈশাখ মাসেরই পরে সাধারণত আমরা দেখেছি কখনো কখনো এই দোকানে নতুন খাতা করা বা পুজো করা, বিভিন্ন শুভ কাজগুলো এই দিনই সম্পন্ন হয়। কোনো কোনো বাড়িতে নতুন গৃহপ্রবেশ বা কোনো একটি ভালো কাজ। তো এই অক্ষয় তৃতীয়া তার কি মাহাত্ম্য আছে সেইটি আজকে কিন্তু আলোচনার বিষয়। হিন্দু পঞ্জিকা অনুযায়ী এই অক্ষয় তৃতীয়া হলো শুক্লপক্ষের তৃতীয়া তিথি। এটি হিন্দু এবং জৈন ধর্ম অবলম্বীদের কাছে বিশেষ একটি তাৎপর্যপূর্ণ দিন। অক্ষয় শব্দের অর্থ হলো যার ক্ষয় নেই, আর তৃতীয়া হলো চাঁদের তৃতীয় দিন। চাঁদের তৃতীয় দিন কেন? আমাদের যে এই পাক্ষিক এই যে গণনাগুলো আছে, এই যে 15 দিনে একটি শুক্লপক্ষ হয়, আবার 15 দিনে একটি কৃষ্ণপক্ষ হয়, এইটি চাঁদের তার যে পরিক্রমণ গতি এবং আবর্তন গতি আছে প্রায় সমান দুটোই, প্রায় 29-27 দিন কিংবা 29 দিনে চাঁদ সূর্য পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। তো সেই ক্যালকুলেশন অনুযায়ী এই তিথিটি মানে এই পক্ষ শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ এইগুলো নির্ধারিত হয়। যেদিন শুক্লপক্ষ শেষ হবে পূর্ণিমা, তার পরের দিন থেকে প্রতিপদ হয়, মানে সেটা কৃষ্ণ প্রতিপদ, অর্থাৎ আস্তে আস্তে অমাবস্যার দিকে যাবে। প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী অমাবস্যা, অমাবস্যার পরে আবার শুক্লা প্রতিপদ। তো এই যে তৃতীয়া তিথি মানে চাঁদের 3 দিন হলো শুক্লপক্ষ, অমাবস্যা হয়েছে, অমাবস্যার পরে প্রতিপদ, তারপরে দ্বিতীয়া, তারপরে হচ্ছে তৃতীয়া। তো বৈশাখ মাসে এই বিশেষ দিনটিতে কোনো শুভ কাজ করলে তার ফল বা তার যে পুণ্য সেটি অক্ষয় হয়। কেন হয় অক্ষয়, কি এই তাৎপর্য আছে? বিভিন্ন আমাদের পৌরাণিক শাস্ত্র অনুযায়ী এর বিভিন্ন তাৎপর্য বর্ণনা আছে। যেমন এই শুভ দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন। এই জন্য এই দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবে পালন করা হয়। পরশুরাম এই দিনটাতে জন্মগ্রহণ করেছিলেন। দ্বিতীয়ত, ব্যাসদেব ও গণেশ এই দিনে মহাভারত রচনা আরম্ভ করেন। এই যে বিখ্যাত মহাভারত, ব্যাস গুহা বলে, এটি বদ্রীনাথে আছে, তো সেই গুহাটি এখনও বর্তমান। তো সেই গুহার মধ্যে ব্যাসদেব গণেশের সাহায্য নিয়ে মহাভারত রচনা শুরু করেছিলেন এই দিনটিতেই, অর্থাৎ এই অক্ষয় তৃতীয়া দিনটিতে। তৃতীয়ত, এই দিনে সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়। আমরা যে যুগ বিভাগ করি, সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলিযুগ, তো সত্যযুগ শেষ হয়েছে এবং ত্রেতা যুগ শুরু হয়েছে এই দিনটি থেকেই। চতুর্থত, এই দিনটিতে রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। গঙ্গা স্বর্গের দেবী ছিলেন, ভগীরথেরই বংশধর। তারা অভিশপ্ত হয়ে যখন সেই কপিল মুনির আশ্রমে পাতালে সেখানে ভস্মীভূত হয়েছিল, তখন তাদেরই বংশধর সেই সগর রাজা থেকে শুরু করে দিলীপ বংশমান, শেষে ভগীরথ তপস্যা করে স্বর্গ থেকে তিনি মর্তে গঙ্গাকে আনলেন এবং সেই গঙ্গার পুণ্য স্পর্শে তার যে 60,000 পূর্বপুরুষ তারা মুক্তি পেল।
তো এই যে গঙ্গাকে তিনি আনলেন স্বর্গ থেকে পৃথিবীতে, যে জায়গা থেকে প্রথম এসেছিল গঙ্গা তাকে বলে গোমুখ। গো মানে পৃথিবী, মুখ মানে মুখী, অর্থাৎ স্বর্গে থাকা দেবী গঙ্গা যখন পৃথিবীমুখী হয়েছিলেন, তো সেই দিনটিতে অর্থাৎ এই অক্ষয় তৃতীয়া দিনটিতে রাজা ভগীরথ দেবী গঙ্গাকে এই মর্তে এই পৃথিবীতে এনেছিলেন, পবিত্রতার দেবী গঙ্গা। তো এইটি তাৎপর্য। পঞ্চমত, এই দিনটি কুবেরে তপস্যা সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। কুবেরের এই দিন লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন ভৈরব লক্ষ্মীর পূজা করা হয়। কুবের স্বর্গের ধন সম্পদের যে দেবতা অধিকারী, তিনি তপস্যা করেছিলেন শিবের, তাকে বর দিয়েছিলেন এই দিনটিতে, তার লক্ষ্মী লাভ হয়েছিল, অজস্র ধন সম্পদ লাভ হয়েছিল। ষষ্ঠত, এই তিথি হতে পুরী ধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে যে রথ সেটি নির্মাণ শুরু হয়। বড় বড় যে রথ জগন্নাথ দেবের, বলরামের, সুভদ্রার, তো এই রথের নির্মাণ কার্য প্রতি বছরই নতুন নতুন রথ হয়, তার অনেক নিয়মকানুন আছে। তো এই রথের নির্মাণ কার্যটি শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকেই। সপ্তমত, চার ধাম। আচার্য শঙ্কর যে চার ধাম প্রতিষ্ঠা করেছিলেন সেইটি বাদে তার মধ্যে দুটি আছে, কেদারনাথ, বদ্রীনাথ এবং গঙ্গোত্রী, যমুনেত্রী, যেগুলোকে আমরা সাধারণত চার ধাম বলে থাকি। এই চার ধামের যে দরজা মানে ওইগুলো তো পাহাড়ের উপরে ঠান্ডা জায়গা, বরফ আবৃত জায়গা থাকে, তো বছরের 6 মাস গরমকালটা খোলা থাকে আর শীতের 6 মাসটি বন্ধ থাকে, চারিদিকে বরফে আবৃত ঢাকা থাকে। তো এই যে অক্টোবরের পর থেকে এই এপ্রিল অবধি মোটামুটি বন্ধ থাকে, তারপরে এই অক্ষয় তৃতীয়ার দিনটিতে শুরু হয়। এবং সবচেয়ে আশ্চর্য এই যে যখন মন্দিরটি বন্ধ করা হয় তখন একটি প্রদীপ জ্বালিয়ে রাখা হয়, প্রদীপ জ্বালিয়ে রাখা হয়, তাতে পরিমাণ মতো সলতে বা তেল, ঘি যেমন যেমন দরকার 6 মাসের খোরাকের মতো রেখে দেওয়া হয়। আশ্চর্য, যখন প্রথম অক্ষয় তৃতীয়ার দিনে এই মন্দিরটি উন্মোচিত হয়, দ্বার খোলা হয়, তখন দেখা যায় সেই অক্ষয় প্রদীপটি, অর্থাৎ কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনেত্রী সব মন্দিরের ভিতরেই সেই অক্ষয় প্রদীপটি জ্বলতে থাকে। তো অক্ষয় তৃতীয়ার দিনে সেই যে 6 মাস বন্ধ থাকা, অর্থাৎ শীতকালের সময়টা যেটি বন্ধ থাকে, 6 মাস বন্ধ থাকা মন্দিরটি প্রথম খোলা হয়, দ্বার উদ্ঘাটন করা হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে চার ধামের, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী। এই ছাড়া আর কতগুলো কারণ আছে এই অক্ষয় তৃতীয়া দিনটিতে তাৎপর্য হিসেবে। সেটি হচ্ছে কি, দ্রৌপদীর অক্ষয় পাত্র। আমরা ঠাকুরের কথামৃতে বিভিন্ন গল্প পড়তে গিয়ে দেখেছি, মধুসূদন দাদার একটি গল্প, সেখানে এই জটিল বালককে যে কলসিটি, ছোট্ট যে দইয়ের ভাঁড়টি দিয়েছিল মধুসূদন দাদা, সেইটি এক ধরনের অক্ষয় পাত্রই বটে। অর্থাৎ ছোট্ট একটি দইয়ের হাঁড়ি, তাতে যখন নিয়ে গিয়েছিল গুরু মহাশয় ওই অনুষ্ঠানটিতে, তাতে সকলে অখুশি হয়েছিল যে কি করে সম্ভব এতজনকে খাওয়ানো, কিন্তু ভগবানের আশীর্বাদে সেই পাত্রটি থেকে যতই দই না হোক না কেন সেইটি অক্ষয় মানে শেষ হচ্ছিল না, সব সময় পূর্ণ ছিল। সেই গল্পটি আমরা শুনেছি। এরকমই একটি কাহিনী আছে, সেটি হচ্ছে মহাভারতের দ্রৌপদীর অক্ষয় পাত্র। কি সেই কাহিনীটি? একবার বনবাসের সময়, বনবাস মানে তাদেরকে যখন বনবাসে পাঠিয়ে দেওয়া হলো, আমাদের রামায়ণ মহাভারতের দুটোতেই বনবাসের কাহিনী আছে। রামচন্দ্র গিয়েছিলেন বনবাসে, আবার এদেরকেও অজ্ঞাতবাস, বনবাস পালন করতে হয়েছিল পঞ্চপাণ্ডবদের পাশা খেলা হেরে গিয়ে, সেই ঘটনা আমরা জানি। সেই বনবাসের সময় যখন পঞ্চপাণ্ডবরা তারা বনে জীবনযাপন করছে, সবসময় তাদের সেই হস্তিনাপুরে রাজে দরবারের মতো তো সুন্দর খাবার নেই, কখনো কখনো ক্ষুধার্ত কষ্ট পাচ্ছে। তো এমত অবস্থায় এই অতিথি বা তাদের সকলের সৎকারের জন্য যে খাবারের প্রয়োজন সেটি অনুভব করেছিলেন তাদেরই স্ত্রী বলা যেতে পারে পঞ্চপাণ্ডবে, সেটি হচ্ছে দ্রৌপদী। তখন এই খাবারের কষ্ট দেখে জ্যেষ্ঠ যে পঞ্চপাণ্ডবের মধ্যে সবচেয়ে যিনি বড়, বয়সে হোক সব কিছুতেই হোক,
রাজা যুধিষ্ঠির। তো যুধিষ্ঠির তখন সূর্য দেবতার কাছে প্রার্থনা করেছিলেন। কি প্রার্থনা করেছিলেন? যে এমন একটি আপনি অক্ষয় পাত্র বা বাটি দিন, যাতে আমরা কিংবা কোনো অতিথি যখন আমাদের দ্বারে এসে পৌঁছাবে সেখান থেকে যেন অতিথি সৎকারের জন্য খাবারের অভাব না হয়। তো তার প্রার্থনা দেবতা সূর্য তিনি শুনেছিলেন এবং পূরণও করেছিলেন। একটি অক্ষয় পাত্র দিয়েছিলেন, সেটি দ্রৌপদীকে। দ্রৌপদীর কাছে সেটি ছিল এবং বিভিন্ন সময় তিনি অতিথি সৎকার করতেন সেটা থেকে, যাতে কখনোই খাবারের অভাব হতো না। কিন্তু একবার ঋষি দুর্বাসা তিনি তার অনেক শিষ্যদের নিয়ে দ্রৌপদীর কাছে এলেন কিছু খাবারের জন্য। আমরা এখানে দুটো ঘটনা জানি। একবার যখন এরকম একটি ঘটনা আছে যে সকলের খাওয়া হয়ে গেছে, কিছু নেই, তখন দুর্বাসা এসে বলে যে খাবার রেডি করে আমি স্নান করে সশিষ্য আসছি, অনেক শিষ্য তার এসে হাজার হাজার। তো এই মুহূর্তে কী করে খাওয়াবেন? তখন ভগবান কৃষ্ণের শরণাপন্ন হলেন দ্রৌপদী। তখন দ্রৌপদীকে কিছু খাবার চাইলেন ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু তার কাছে কোনো খাবার নেই। তার এই হাঁড়িতে এক দুটো কণা ছিল, সেটাই ভগবান শ্রীকৃষ্ণ খেলেন এবং ঢেকুর তুললেন। তাতে যখন দুর্বাসার এবং তার শিষ্যরা স্নান করে এসেছিলেন দ্রৌপদীর বাড়িতে কিছু খাবার জন্য, তারা অনুভব করলেন যে তাদের যেন উদর পূর্তি হয়েছে, তাদের যেন খিদে মেটে গেছে, পরিপূর্ণ হয়েছে, কোনো আর খাবারের ক্ষুধা তৃষ্ণা নেই। তো বলা হয় তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, ভগবান যদি সন্তুষ্ট হয় তাহলে তার সেই সন্তুষ্ট জগতে সবাই সন্তুষ্ট থাকে। এরকম একটি ঘটনা আমরা জানি। এইখানে যেটি ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে অক্ষয় পাত্রটি দ্রৌপদীর কাছে আছে এবং যে ক্রুদ্ধ ঋষি দুর্বাসা তিনি এসছেন দ্রৌপদীর বাড়িতে কিছু অন্ন গ্রহণের জন্য। তখন সেই দিব্য যে বাটিটি, অর্থাৎ ভগবান সূর্যের কাছ থেকে, দেবতা সূর্যের কাছ থেকে যুধিষ্ঠির যে পেয়েছিলেন, তার থেকে কিছু খাবার তিনি দুর্বাসাকে দিলেন এবং আশ্চর্য, ভগবান শ্রীকৃষ্ণ কিছু খাবার সেই বাটি থেকে নিলেন, ছোট্ট একটি কণা। যার ফলস্বরূপ কি দাঁড়ালো না, যে ঋষি যে ক্রোধান্বিত হিসেবে আমরা জানি যে সর্বদা তিনি অভিশাপ দিয়ে থাকেন ইত্যাদি ইত্যাদি, তো সেটি তিনি হলেন না, ক্রুদ্ধ হলেন না, সন্তুষ্ট হলেন এবং হচ্ছে পাণ্ডবদের যে অভিশাপ দেওয়া তার থেকে বঞ্চিত রাখলেন পাণ্ডবদেরকে। তো সুতরাং এই অক্ষয় পাত্র, এই প্রসঙ্গটি অক্ষয় তৃতীয়া আলোচনা প্রসঙ্গে এসে পড়ে। আর একটি জাগতিক দিক আছে, সেটি অনেকেই আমরা করে থাকি। এই বিশেষ দিনটিতে বিভিন্ন সোনা রূপার গহনা কেনা হয়। মনে করা হয় এই শুভ তিথিতে রত্ন বা জিনিসপত্র কিনলে গৃহে শুভ যোগ থাকে, সুখ, শান্তি ও সম্পদ বৃদ্ধি হয়। এই আশাতে অনেক মানুষ এই দিনটিতে কিছু না কিছু কিনে থাকেন। আর একটি ঘটনা আছে যে এই বিশেষ দিনটিতে আখের রস দান করলে নাকি পুণ্য হয়। আমি অনেক জায়গায় পড়লাম, এক জায়গায় না বেশ কয়েক জায়গায়, এই দিনটিতে আখের রস দান করতে। আমরা যেমন বৈশাখ মাসে বা গ্রীষ্মকালে কখনো কখনো পথিকদের, তাপদগ্ধ মানুষদের জল দান করে থাকি, তেমনি এই অক্ষয় তৃতীয়ার দিনটিতে আখের রস দান করলে বা বিতরণ করলে পুণ্য লাভ হয়। গয়াতে একটি অক্ষয় বট আছে, সেই ঘটনা আমরা জানি। সীতা দেবীর সেই আশীর্বাদ প্রাপ্ত সেই অক্ষয় বটটি, যখন সীতা দেবীর সেই পিণ্ড দিয়েছিলেন, যখন দেরি হচ্ছিল, রামচন্দ্র লক্ষ্মণ ছিল না, দশরথ নিজে পিণ্ড চাইছিলেন না, তখন তিনি সেই সীতা দেবী রামচন্দ্র এবং লক্ষ্মণের অপেক্ষা না করে পিণ্ড দিয়েছিলেন এবং হচ্ছে দশরথ তা গ্রহণ করেছে। কিন্তু সাক্ষী হিসেবে কয়েকজনকে রেখেছিল, ব্রাহ্মণ, গরু, তুলসী গাছ, অক্ষয় বট ইত্যাদি। কিন্তু তারা সকলে মিথ্যা কথা বলেছিল নিজের স্বার্থ সিদ্ধির জন্য। একমাত্র বট গাছটি সে সত্য প্রমাণ দিয়েছিল যে না, সীতা দেবী যা করেছেন এটা সত্য, এটা মিথ্যা নয়। এই জন্য সীতা দেবী সেই গাছটিকে আশীর্বাদ করেছিলেন অক্ষয় বট, তিনি অমর হয়ে আছে, এরকম আমরা বিশ্বাস করি। গয়াতে গেলে
নৈরঞ্জনা নদীর কাছে ফল্গু নদীর খানিক দূরে গেলে সেই অক্ষয় পটটিতে দেখা যায়। তো এই বিশেষ দিনটিতে অক্ষয় তৃতীয়া অর্থাৎ এই তৃতীয়া তিথিতে, শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে যদি পুণ্য কাজ করা হয় তাহলে তার ফল অক্ষয় হয়। বিশেষ করে গঙ্গা স্নান, কিছু পবিত্র গ্রন্থ পাঠ, কিছু মানুষকে সাহায্য করা, ভগবানের নাম চিন্তা করা, তাতে কি হয়, আমাদের যে পুণ্য সেটি অক্ষয় হয়, তার শেষ হয় না। ভগবানের চরণে প্রণাম জানাই। আজকের আলোচনা এখানে শেষ করলাম। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি।